গুড মর্নিং লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি, কিন্তু আমার ছেলেটার কালকে থেকে জ্বর এখনও পর্যন্ত কমেনি। ওষুধ চলছে, বাট আজকে ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাব। তাই আজকেও স্কুলটা মিস হয়ে গেছে, ঘরে রয়েছে। সাধারণত ওইভাবে থাকে না, খুবই চনমনে, কিন্তু এখন এই যে বসে বসে রয়েছে, এই যে বসে রয়েছে। আর হলো স্কুলে যায়নি, আর রান্নাবান্না সব হয়ে গেছে, কর্তাবাবু খেয়ে নিয়েছে। অফিস যাওয়ার পথে আমাদেরকে ডক্টরের কাছে নামিয়ে দেবে। তো আজকে অসীমাও আসবে না, করে নিয়েছে কিছুটা, এখনও বাকি আছে। তো সঙ্গে থাকো তোমরা। তো বেরিয়ে পড়েছি ডাক্তারের উদ্দেশ্যে। আর আদিকে যে ডক্টরকে দেখানো হয় তার কাছে নয়, তিনি আজকে নেই, অন্য চাইল্ড স্পেশালিস্ট, তো তার কাছে নিয়ে যাচ্ছি। একে একবার দেখানো হয়েছিল খুব ছোট্টবেলায়, নার্সিংহোমে থাকতে উনি দেখেছিলেন। তো যাই হোক, উনিও ভালো, তখন ওনার কাছেই নিয়ে যাচ্ছি। আর সকালবেলা নামটা লেখানো হয়ে গেছিলো, যার জন্য আমাদেরকে 12টার মধ্যে যেতে বলেছিল। তো এখানে এসে অলরেডি বসে গেছি। আর এখান থেকে এই দাদাভাই এক একজনকে নাম ধরে ধরে ডেকে ডাক্তারের চেম্বারে পাঠিয়ে দিচ্ছে। এখনও আমাদের নামটা আসেনি, তাই বসে আছি, সম্ভবত এক্ষুনি চলে আসবে আর আমরা চলে যাব ডক্টরের চেম্বারে। এই জাস্ট ঘরে এলাম ডক্টরের কাছ থেকে, আর মেডিসিন নিয়ে এসছি, খাওয়াতে হবে, দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত অ্যান্টিবায়োটিক বারণ রয়েছে। অ্যাকচুয়ালি তো 4 দিনের পর থেকে না হলে দিতে নেই, তো হলো সেটা এখনও বারণ। আদি, এই জলটা খেয়ে নাও, জল খাও, অনেকটা খাবে না, একটু একটু করে খাবে। আর আমার এখন ঘরের কাজ পুরোটাই বাকি, শুধু বাসনটা মাজা হয়েছিল, রান্নাটা হচ্ছে, বাদ বাকি সমস্ত কিছু বাকি, এখন সেগুলো আবার করবো। তো তোমরা সঙ্গে থাকো। তো ঘরে এসে ঘর ক্লিন, কিচেন ক্লিন, এইগুলো টোটালি আমার বাকি ছিল। আমি শুধু বাসনটা মেজেছিলাম আর রান্নাটা করে গেছিলাম। তো এসে স্নানের আগে যতটা পারি আমি কাজ করে নিচ্ছি। আর আদিকেও খাবারটা দিতে হবে, ওরও খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি মেডিসিন যেখানে কিনতে গেছি সেখান দিয়ে তো হেঁটে হেঁটে করতে হয়, সেখান থেকে হেঁটে এসে আবার ওর ড্রয়িংয়ের কিছু জিনিসপত্র কিনতে সেই দোকানটা, তারপরে ওর কিছু পেজ লাগতো অঙ্কের জন্য, গ্রাফ পেপার, সেইগুলো আনতে আনতে একটু হাঁটাহাঁটি হয়েছে, একটু কষ্টও হয়ে গেছে। তারপরে আসলে টোটোতে চাপলে না এগুলো তো আর করা যায় না, একটা দোকান এখানে তো আর একটা দোকান ওখানে, তো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়েই করেছি। বুঝতে পারছিলাম ওর কষ্ট হয়ে যাচ্ছিলো, কিন্তু করার কিছু নেই, এইগুলোও লাগবে। তো এই ভেবে একটু হাঁটিয়েই এনেছি, এখন ওর কষ্ট হয়ে গেছে। তো মাই লাভলি ভিউয়ার্স, আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর ভাবছিলাম আমি স্নানের আগে আদিকে খাবারটা দিয়ে তারপরে স্নানটা করতে যাব, কিন্তু ওকে যেহেতু কালকে স্নান করেনি, আজকে স্নান করানোর পরে এসে দেখি ঘুমিয়ে গেছে। আমি আর ডাকলাম না, ঘুমিয়ে নিই, ঘুমের পরে তারপরে ওকে আমি খেতে দেবো। এই যে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে, আমি আর জন্য ডাকাডাকি করলাম না, থাক, ওকে পরে এসে তারপরে খাইয়ে দেবো। অলরেডি এটা দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, 2:30 বাজে। তো আমিও স্নান করার আগেই ভাবছিলাম ওকে খেতেটা দেবো, কিন্তু এসে দেখি আসলে একটু ঘোরাঘুরি হয়েছে, তো ক্লান্ত হয়ে পড়েছে, যার জন্য ঘুমিয়ে গেছে। আর এই যে স্নান করেছি, আমি এখন জামাকাপড় মেলতে যাব ছাদে, আর আসার সময় ফুলটাও তুলে নিয়ে আসবো ছাদের থেকে। তো তোমরা সঙ্গে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমি ভাবলাম অনেকটা দেরি হয়ে গেছে, একটু হলেও ঘুমিয়ে নিয়েছে, এখন ডেকে আমি ভাতটা মেখে দেব। তো শুনলাম যে আজকে আর লেবু জল দিয়ে খাস না, রোজই খাচ্ছিস। তো আমি পাতলা করে একটা ডাল করেছিলাম, সেই ডালের ওপর থেকে ঝোলটা নিয়ে মেখে ওকে খাওয়াবো, এখান থেকে 2 গাল খেলেও হবে। যাই হোক, তো সেই করে করে আমি ডালের একদম ওপরের অংশটা থেকে তুলে ঝোলটা শুধু ওকে দিচ্ছি। আর এর মধ্যে অবশ্যই লেবুটা দেবো, না হলে তো খেতেই পারবে না। মানে এক জ্বরের পরে বা শরীর খারাপের পরে বোধহয় লেবু দিয়ে ভাত খাওয়াটা খুব ভালো লাগে, সবার মুখেই ভালো লাগে। আগে আসলে এই সময় তো রুচি থাকে না মুখে, লেবুটাই একমাত্র পথ্য প্লাস মেডিসিন, দুটোই বলা যেতে পারে। প্রচুর গুণাবলী তো আছেই, তবে মুখের কিন্তু স্বাদের জন্য অতুলনীয়। তো আমি লেবুটা একটু নিংড়েই ওকে দিয়ে দিলাম। এখান থেকে মাত্র 2টো গ্রাস খেলেই যথেষ্ট। এই সময় খাবার নিয়ে জোর করলে উল্টে বমিটা হয়ে যায়।
তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, দুজন আবার ওকে আবার বললাম তুই কিন্তু বসে থাকিস বাবা, এখনই কিন্তু শুয়ে পড়বি না খাওয়ার সঙ্গে সঙ্গে। তাই বসে বসে একটু কষ্ট হলেও বসে আবার গল্প করছে। আর আমি বালিশের কভারগুলো চেঞ্জ করেছিলাম, তো সেইগুলোকে না ভরে ভরে দিচ্ছি। তো ওকে ওষুধ খাইয়ে দিয়ে শুতে বলবো, সঙ্গে আমিও একটু শোবো। রাত ধরে ঠিকঠাক করে শোয়া মানে ঘুমটা হয়নি। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে আশা করি কোনো মা বাবারই মানসিকতা ভালো থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই কিন্তু এই সময়টা খুব সাবধানে থেকো, চারিপাশে জ্বর হচ্ছে, খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।